টিউটরস ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইতালিয়ান কিছু কথোপকথনের বাক্য নিয়ে। আমরা ইতালিতে গেলেই প্রথমেই আমাদের কথোপকথনের জন্য যে বাক্য বা শব্দগুলো প্রয়োজন পড়বে সেই শব্দ বা বাক্যগুলো নিয়ে আলোচনা করব। এই ভিডিওটি নতুনদের জন্য অনেক উপকারে আসবে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো প্রথমে আমরা কারোর সাথে যদি দেখা হয় তাহলে কি বলতে পারি? বাংলা আমরা কি হাই বা হ্যালো বলি না? সেটাকে ইতালিয়ান ভাষা বলা হয় চাও। চাও, চাও মানে হাই বা হ্যালো। তো আমরা বিদায়ের সময় আসলে এই চাওটা ব্যবহার করতে পারি। তো আমরা আগে প্রথমে জেনে নিই যে হাই বা হ্যালো যদি বলে তাহলে ইতালিয়ান ভাষায় কি বলবো? চাও। চাও মানে হাই বা হ্যালো। তারপরে হাই বা হ্যালো বলার পর কি করি? আমরা জিজ্ঞাসা করি যে তুমি কেমন আছো? তুমি কেমন আছো? এর ইতালিয়ান কি হবে? কমে স্তাই। কমে স্তাই, একসাথে বলবো কমে স্তাই। ওকে, কমে স্তাই এর অর্থ কি হবে? তুমি কেমন আছো। কমে অর্থ এখানে কেমন বোঝাবে, আর স্থায়ী অর্থ তুমি আছো বোঝাবে। তাহলে পুরোটা আমরা একসাথে কি বলতে পারি? কমে স্থায়ী অর্থ তুমি কেমন আছো। তো এর উত্তর আমরা কি বলতে পারি? আমি ভালো আছি। আমি ভালো আছি, ধন্যবাদ। আমি ভালো আছি, ধন্যবাদ। এর ইতালিয়ান কি হবে? sto bene, grazie। sto bene, grazie। এখানে sto bene অর্থ আমি ভালো আছি, sto আমি আছি, bene অর্থ ভালো, আর grazie অর্থ ধন্যবাদ। তাহলে পুরোটা আমরা একসাথে কি বলতে পারি? sto bene, grazie অর্থ ধন্যবাদ, আমি ভালো আছি। সাথে সাথে আমি আবার জিজ্ঞাসা করলাম আর তুমি? এখন আমাকে যে জিজ্ঞেস করলো আমি আবার উল্টা তাকে জিজ্ঞেস করছি আর তুমি অথবা এবং তুমি, মানে ওই যে ভালো আছে কিনা সেটা ওকেও জিজ্ঞাসা করছি। তাহলে আর তুমি এর ইতালিয়ান কি হবে? অথবা এবং তুমি এর ইতালিয়ান হবে এ তু। এ তু অর্থ এবং তুমি অথবা আর তুমি। এখন আমরা দেখব যে দিনের শুরুতে যদি দেখা হয় বা দিনের শুরুতে সুপ্রভাত, তারপর দিনের মধ্যাহ্ন ভাগে যদি দেখা হয় বা বিকালে যদি দেখা হয় বা রাতে যদি দেখা হয়, এইগুলোতে কি বলতে পারি আমরা? তাহলে সুপ্রভাত মানে দিনের শুরুতে যদি দেখা হয় আমরা কি বলি? সুপ্রভাত। তো এটার ইতালিয়ান কি হবে? বুongiorno। বুongiorno সুপ্রভাত অথবা শুভ দিন আমরা বলতে পারি। ঠিক আছে? বুongiorno শুভ দিন অথবা সুপ্রভাত। এরপরে আমরা দেখব শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা যদি হয় সেক্ষেত্রে আমরা ইতালিয়ান ভাষায় কি বলতে পারি? বুয়না সেরা। বুয়না সেরা অর্থ শুভ সন্ধ্যা। এখানে বুয়না আসলে অর্থ শুভ বোঝাচ্ছে, আর সেরা অর্থ সন্ধ্যা। তাহলে পুরোটা আমরা একসাথে কি বলতে পারি? বুয়না সেরা অর্থ শুভ সন্ধ্যা। এরপরে দেখব শুভরাত্রি। রাতে যখন আমরা ঘুমাতে যাব বা শেষ দেখা করে যাব তো আমরা কি বলতে পারি? যে শুভরাত্রি। এর ইতালিয়ান কি হবে? বুয়না নত্তে। বুয়না নত্তে অর্থ শুভরাত্রি। এখানে বুয়না অর্থ শুভ বোঝাবে, আর নত্তে অর্থ রাত্রি বা রাত বোঝাবে। তাহলে পুরোটা আমরা একসাথে কি বলতে পারি? বুয়না নত্তে অর্থ শুভরাত্রি। এরপরে আমরা কি জিজ্ঞাসা করতে পারি? তোমার নাম কি? তোমার নাম কি? তো এটার ইতালিয়ান কি হবে? কমে তি চিami। কমে তি চিami অর্থ তোমার নাম কি। এখানে কমে অর্থ কি বোঝাবে? আসলে কমে অর্থ কিভাবে, ঠিক আছে? তো এখানে কমে অর্থ কি বোঝাবে? তি মানে তোমার, আর চিami অর্থ এখানে নাম বোঝাবে। তাহলে পুরোটা আমরা একসাথে কি বলতে পারি? কমে তি চিami অর্থ তোমার নাম কি। এরপরে আসবে আমার নাম সুমন। এর উত্তরে বলা হলো যে আমার নাম সুমন। তাহলে আমার নাম সুমন এর ইতালিয়ান কি হবে? মি চিamo সুমন। মি চিamo সুমন অর্থ আমার নাম সুমন। এখানে মি অর্থ আমার বোঝাবে, চিamo অর্থ নাম বোঝাবে, আর সুমন তো সুমনই, নামের কোনো ইতালিয়ান হয় না। এরপরে আসবে কি? তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো। তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো এর ইতালিয়ান কি হবে? পিয়াচেরে দি কনশেরতি অর্থ তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো। এখানে পিয়াচেরে অর্থ ভালো লাগলো, আর দি কনশেরতি তোমার সাথে দেখা হয়ে। তাহলে পুরোটা আমরা একসাথে কি বলতে পারি? তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো। মানে আমরা এর আগে কথোপকথন করে নিলাম, নাম জিজ্ঞাসা করলাম, অনেক কিছু জিজ্ঞাসা করলাম, এই জন্য তারপরে আবার কি জিজ্ঞাসা করলাম, এগুলো কি বলা শেষ হয়ে গেল তখন আমরা কি বলতে পারি? যে তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো। এটার ইতালিয়ান কি হবে? পিয়াচেরে দি কনশেরতি। পিয়াচেরে অর্থ ভালো লাগলো, আর দি কনশেরতি অর্থ তোমার সাথে দেখা হয়ে। এরপরে আসবে তোমার বয়স কত? তোমার বয়স কত? তোমার বয়স কত এর ইতালিয়ান কি হবে? কোয়ান্তি আন্নি আই। কোয়ান্তি আন্নি আই অর্থ তোমার বয়স কত। এখানে কোয়ান্তি অর্থ কত, আন্নি অর্থ বয়স, আর আই এখানে তোমার আছে কিন্তু এখানে তোমার বোঝাবে। ঠিক আছে? তাহলে কোয়ান্তি আন্নি আই অর্থ কি হবে? তোমার বয়স কত।
এরপরে আসবে আমার বয়স 25 বছর। আমার বয়স 25 বছর। তো এটা ইতালিয়ান ভাষায় কি বলবো? অ 25 anni। অ 25 anni অর্থ আমার বয়স 25 বছর। এখানে অর্থ আমার বোঝাবে, আর 25 বছর 25 বলতে বোঝাবে হলো 25 আর anni অর্থ বছর বা বয়স। আপনারা যারা সংখ্যা গণনার ইতালিয়ান শিখতে চান তারা আমার একটি ভিডিও দেখে আসতে পারেন। আমি সংখ্যা 1 থেকে 100 পর্যন্ত ইতালিয়ান ভাষায় কি বলে সেই সম্পর্কে একটা ভিডিও বানিয়েছি, আপনারা চাইলে আমার চ্যানেল থেকে দেখে আসতে পারেন। এরপরে আসবে তুমি কোথায় থাকো। তুমি কোথায় থাকো এর ইতালিয়ান কি হবে? দোভে আবিতি। দোভে আবিতি অর্থ তুমি কোথায় থাকো। এখানে দোভে অর্থ কোথায়, আর আবিতি অর্থ তুমি থাকো। তাহলে পুরোটা আমরা একসাথে কি বলতে পারি? তুমি কোথায় থাকো এর ইতালিয়ান দোভে আবিতি। দোভে আবিতি অর্থ তুমি কোথায় থাকো। এরপরে আসবে আমি রোমে থাকি। আমি রোমে থাকি এর ইতালিয়ান কি হবে? আবিতো আ রোমা। আবিতো আ রোমা অর্থ আমি রোমে থাকি। এখানে আবিতো অর্থ আমি থাকি, আর রোমা অর্থ রোমে। তাহলে পুরোটা একসাথে আমরা কি বলতে পারি? আবিতো আ রোমা অর্থ আমি রোমে থাকি। এরপরে আসবে তুমি কি করো। তুমি কি করো এর ইতালিয়ান কি হবে? কে কজা ফাই। কে কজা ফাই অর্থ তুমি কি করো। এখানে কে কজা অর্থ কি বোঝাবে, মানে কে কে কজা একসাথে আমরা বুঝবো যে এটার অর্থ কি, আর ফাই অর্থ তুমি করো। তাহলে পুরোটা একসাথে কি বলতে পারি? কে কজা ফাই অর্থ তুমি কি করো। এরপরে আসবে আমি একজন ছাত্র। এর উত্তরে বললাম আমি একজন ছাত্র। তো এর ইতালিয়ান কি হবে? sono studente। sono studente অর্থ আমি একজন ছাত্র। এখানে সোনো অর্থ আমি বোঝাবে, আর স্টুডেন্টে অর্থ ছাত্র বোঝাবে। তাহলে পুরোটা আমরা একসাথে কি বলতে পারি? সোনো স্টুডেন্টে অর্থ আমি একজন ছাত্র। এরপরে আসবে তুমি কি ইতালিয়ান বলতে পারো। তুমি কি ইতালিয়ান বলতে পারো এর ইতালিয়ান কি হবে? পার্লি ইতালিয়ানো। পার্লি ইতালিয়ানো অর্থ তুমি কি ইতালিয়ান বলতে পারো। এখানে পার্লি অর্থ তুমি বলতে পারো, ইতালিয়ানো অর্থ ইতালিয়ান। তাহলে পুরোটা আমরা একসাথে কি বলতে পারি? পার্লি ইতালিয়ানো অর্থ তুমি কি ইতালিয়ান বলতে পারো। এরপরে আসবে অল্প অল্প বলতে পারি, মানে এটার উত্তরে বলা হলো যে অল্প অল্প বলতে পারি। তাহলে অল্প অল্প বলতে পারি এর ইতালিয়ান কি হবে? solo un po। solo un po অর্থ অল্প অল্প বলতে পারি। ওকে, আমরা পুরোটা একসাথেই মনে রাখি যে solo un po অর্থ অল্প অল্প বলতে পারি। এরপরে আসবে আমি বুঝতে পারছি না। আমি বুঝতে পারছি না। তো সে যে প্রশ্নটা করলো সে বললো কি আমি বুঝতে পারছি না। তো এর ইতালিয়ান কি হবে? নন কাপিস্কো। নন কাপিস্কো অর্থ আমি বুঝতে পারছি না। এখানে নন অর্থ না, আর কাপিস্কো অর্থ আমি বুঝতে পারছি। ওকে, তাহলে নন কাপিস্কো অর্থ কি হবে? আমি বুঝতে পারছি না। আমরা কিন্তু দেখতে দেখতে ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। যারা এখনো পর্যন্ত ভিডিওটিতে লাইক করেনি অনুগ্রহ করে একটি লাইক দিয়ে আসুন, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। এরপরে আসবে দয়া করে আবার বলবেন কি। দয়া করে আবার বলবেন কি এর ইতালিয়ান কি হবে? পুই রিপেতেরে পের ফাভোরে। পুই রিপেতেরে পের ফাভোরে অর্থ দয়া করে আবার বলবেন কি। এখানে পুই রিপেতেরে অর্থ কি? আবার বলবেন কি। আর পের ফাভোরে অর্থ দয়া করে। পুই রিপেতেরে মানে আবার বলবেন, আর পের ফাভোরে অর্থ দয়া করে। তার পুরোটা আমরা একসাথে কি বলতে পারি? পুই রিপেতেরে পের ফাভোরে অর্থ দয়া করে আবার বলবেন কি। তো এই ছিল আজকে আমাদের ইতালিয়ান ভাষায় প্রথম দিকের কথোপকথন। মানে ইতালিয়ান ভাষা যদি আমরা শিখতে চাই, প্রথম দিকের কথোপকথন হলো এই বাক্য বা শব্দগুলো। এগুলো ছাড়া কিন্তু আমরা একে অপরের সাথে প্রথম দিকে কথাই বলতে পারবো না। এই শব্দ বা বাক্যগুলো আমাদের জানাই লাগবে। তো আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।